নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ঘটনাটি দেখে খুব খুশি হলাম। আমাদের সঙ্গে নিশ্চয়ই আপনারাও খুশি হবেন। এটি একটি মহারাষ্ট্রের জুয়েলারি শপ, যেখানে এই দুই বৃদ্ধ কাপল সেখানে মঙ্গলসূত্র কেনার উদ্দেশ্যে এসে পৌঁছান। তাদের কাছে যে সামান্য টাকা ছিল সেটা কিন্তু মঙ্গলসূত্র কেনার জন্য যথেষ্ট তো একদমই নয়, কিছুই নয় বলা যেতে পারে। তো তারা তাদের জমা পুঁজি 10-20 টাকার কিছু নোট ও কিছু কয়েন নিয়ে কিন্তু সেখানে উপস্থিত হন। আর এই খবরটা জানতে পেরে দোকানের মালিক মিস্টার নীলেশ মহাবীর তিনি কিন্তু সেই কাপেলের সামনে এসে উপস্থিত হন। মজার ব্যাপারটা কোথায় জানেন? যে আমরা হিউম্যানিটি, মানবতা এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আমরা সবাই জানি, কিন্তু একেবারে যে পুরো নষ্ট হয়ে যায়নি তার প্রমাণ কিন্তু এই মিস্টার নীলেশ মহাবীর, যেটা ইন্টারনেটে খুব দ্রুত ভাইরাল হয়েছে এই খবরটা। তো এখানে এই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা খুব সামান্য যে টাকা নিয়ে এই গয়নাটি কিনতে এসেছিলেন, সেই গয়নাটি কিন্তু এই সহৃদয় দোকান মালিক তাদেরকে ফ্রিতে উপহার দিয়ে দেন এবং তাদের কাছ থেকে একটি টাকাও না নিয়ে এই উপহারটি তিনি দেন। কিন্তু সেই ভদ্রমহিলা সেটা কিন্তু নিতে চাননি। তার বদলে তিনি কিন্তু কিছু পয়সা দিতে চাইছিলেন। তো সেটাই কিন্তু মিস্টার নীলেশ মহাবীর এখানে সাক্ষাৎকারে বলছেন যে এই ভদ্রমহিলা যখন এসে উপস্থিত হন, তিনি দোকানে ছিলেন না, তিনি অফিসে ছিলেন। তিনি এই ব্যাপারটা জানতে পেরে এখানে এসে উপস্থিত হন এবং এসে ওনাদের সঙ্গে কথা বলে ওনাদেরকে কিন্তু ফ্রিতেই নেকলেসটি দেন। কিন্তু ওই ভদ্রমহিলা কিন্তু সেটি ফ্রিতে নিতে চায়নি। অবশেষে দোকান মালিক দুজনের কাছ থেকে 10 টাকা নেন এবং খুশি হয়ে সেই উপহারটি তাদের হাতে তুলে দেন এবং তার সঙ্গে তিনি যেটা বলছেন যে তিনি ফ্রিতে কিন্তু তাদের আশীর্বাদ পেয়েছেন, সেটা কিন্তু অনেক। তো আজকের দিনে এই রকম মানুষ সত্যি কি পাওয়া যায়? আমাদের কাছে তো নিশ্চয়ই ব্যাপারটা দুর্লভ, কিন্তু একেবারেই যে পাওয়া যায় না সেটাও সত্য নয়। তার উদাহরণ আপনাদের সামনে স্ক্রিনে যাকে দেখছেন সেই নীলেশ মহাবীর। ঘটনাটি মহারাষ্ট্রের একটি জুয়েলারি শপের ঘটনা, কিন্তু আজকে আর সেই ঘটনাটি মহারাষ্ট্রের মধ্যে সীমিত নেই, গোটা ভারতবর্ষ সহ পুরো দুনিয়াতে কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে এবং তার মানবিকতা এবং সহৃদয়তা সকলের মন হৃদয় জিতে নিয়েছে। তাই এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। এভাবেই আমাদেরও পাশে থাকুন। ধন্যবাদ।